টিভি বাংলা, মানবতা সমাধান। From this day on, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, mubarakun. Zawajun mubarakun, mubarakun. An-nikahu min sunnati. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে যাচ্ছি। অনুষ্ঠানের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। আর এই অনুষ্ঠানে আপনারা যারা এখানে আছেন তারা আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে সম্পর্কে, জীবনসঙ্গী বেছে নেয়ার ব্যাপারে, অথবা নিকাহ সম্পন্ন করা এ ব্যাপারে প্রশ্ন করেন, অথবা বিয়ে পরবর্তী জীবন সে প্রসঙ্গে, অথবা বিবাহিত জীবন কিভাবে কাটাবেন। এক কথায় বিয়েতে রাজি হওয়া তার মানে নিজে থেকে কবুল বলা। এর আগে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো, আর বিয়েতে রাজি হওয়ার পরে তার মানে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো, যাতে করে বিবাহিত দম্পতির জীবন কোরআন ও হাদিস অনুযায়ী হয়। এক কথায় আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমরা জানার চেষ্টা করব বিবাহিত জীবন কিভাবে সফল হতে পারে। এটা কি হবে ওয়েডলক নাকি প্যাডলক? বিয়ে যদি সফল হয় তাহলে ওয়েডলক, তা না হলে হবে প্যাডলক। বিয়ে নিয়ে কথা, তাই এই অনুষ্ঠানে পুরুষদের চেয়ে মহিলার সংখ্যা বেশি, প্রায় 50 জন মহিলা আর 10 জন পুরুষ। দুপক্ষই যেন সুবিচার পান সেজন্য মহিলারা 5-6টা প্রশ্ন করবেন, তারপর পুরুষদের একটা প্রশ্ন। আপনাদের প্রশ্ন হবে বিয়ে অথবা নিকাহ নিয়ে। ফিকা বা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন বিয়ে প্রসঙ্গে। বিয়ের আগে জীবনসঙ্গী বেছে নেয়া, বিয়ের পরে দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন এরকম প্রশ্ন। নারীর অধিকার বা পুরুষের অধিকার নিয়ে কোনো প্রশ্ন করবেন না, সেগুলো নিয়ে পরে অনুষ্ঠান করব। তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকাহ প্রসঙ্গে, জীবনসঙ্গী বেছে নেয়া। হ্যাঁ, শুরু করতে পারেন। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক? বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা বাধ্যতামূলক কিনা। যদিও নিকার খুতবার সময় বলা হয় বিয়ে করা আমাদের নবীজির সুন্নত, তবে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন সূরা নিসার 4 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াত, তোমার পছন্দ মতো নারীকে বিয়ে করো। আর এটা ছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছে করে বিয়ে করেনি সে আমার দলে নয়। তাই আমার মত অনুযায়ী বিয়ে করাটা বাধ্যতামূলক। যদিও অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন বিয়ে করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। তবে আমার মত অনুযায়ী এটা ফরজ, যদি না এই ফরজ পালন না করার মতো যথেষ্ট কোনো কারণ থাকে। যেমন ধরেন শূকরের মাংস খাওয়া হারাম, তবে না খেয়ে মারা যাচ্ছেন, শুধু শূকরের মাংসই পাওয়া যাচ্ছে, তখন আপনি সেই মাংস খেতে পারেন। তাই আমার মত অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর দায়িত্ব। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, যুবকরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। তার মানে এটা নবীজির আদেশ। এছাড়াও সেই হাদিসটা, যারা ইচ্ছে করে বিয়ে করেনি তারা আমার দলে নয়, এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোন? স্বামী অথবা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক মানদণ্ডটা কি? স্বামী অথবা স্ত্রী নির্বাচনের মানদণ্ডের কথা যদি বলেন, সবচেয়ে সেরা উত্তরটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ 5090 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন যে যখন কেউ তার জীবনসঙ্গী নির্বাচন করে সে তখন 4টা জিনিস দেখে। সে দেখে সৌন্দর্য,
সম্পদ, আভিজাত্য এবং গুণ। আর এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ। তাহলে একজন সাধারণ মানুষ যখন জীবন সঙ্গী বেছে নেয়, হয়তো একটা ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো অথবা একটা মেয়ে কোনো ছেলেকে স্বামী হিসেবে পছন্দ করলো, সেখানে সে 4টা জিনিস দেখে। প্রথমটা সৌন্দর্য, দ্বিতীয়টা সম্পদ, তারপর আভিজাত্য, সবশেষে গুণ। আর এগুলোর মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে সেরা হচ্ছে গুণ। তার মানে কোনো ছেলে যদি সুন্দর স্ত্রী খোঁজে অথবা কোনো মেয়ে যদি সুদর্শন স্বামী খোঁজে, অনুমতি আছে, এটা হারাম না। একইভাবে কোনো মহিলা যদি খুব ধনী স্বামী খোঁজে অথবা কোনো লোক যদি ধনী কোনো স্ত্রী খোঁজে, এটার অনুমতি আছে। আবার ধরেন একটা ছেলে যদি অভিজাত কোনো পরিবারে বিয়ে করতে চায়, সে যদি অভিজাত পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে চায়, আর কোনো মেয়ে যদি অভিজাত পরিবারের ছেলেকে বিয়ে করতে চায়, অনুমতি আছে। তবে এই সবগুলোর মধ্যে শেষেরটা, তার মানে গুণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন গুণবান স্বামী অথবা গুণবতী স্ত্রী, এটাই হলো এই 4টা মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এই 4টার মধ্যে যদি কোনোটাতে ছাড় দিতে হয়, প্রথম 3টাতে ছাড় দিতে পারেন আপনি, তবে শেষেরটাতে না। যদি এমন জীবনসঙ্গী পান যার মধ্যে 4টা জিনিসই আছে, তাহলে তো সোনায় সোহাগা, সবচেয়ে ভালো। এমন যদি কোনো ছেলে পান যে সুদর্শন, সম্পদশালী, অভিজাত পরিবারের আর খুবই গুণবান, আলহামদুলিল্লাহ, এমন পাত্র পেলে ছেড়ে দেবেন না। আবার ধরেন একটা সুন্দরী মেয়েকে পেলেন, সে খুব সম্পদশালী, অভিজাত পরিবারের, অনেক গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে এমন ঘটনা খুব কমই দেখা যায়। অনেকটা রূপকথার গল্পের মতো রাজপুত্রের জন্য অপেক্ষা করে আছেন অথবা রাজকন্যার জন্য। এরকম কল্পনার রাজ্যে থাকবেন না যে এমন না হলে বিয়েই করব না। সময়টাও গুরুত্বপূর্ণ। তাহলে এরকম পাওয়া হয়তো সম্ভব, তবে সম্ভাবনা কম। সম্ভব হতে পারে, তবে সেরকম হওয়ার সম্ভাবনাটা অনেক কম। তাই যদি আপনাকে ছাড় দিতেই হয়, তাহলে প্রথম 3টার ব্যাপারে ছাড় দিতে পারেন। একেবারে শেষ মানদণ্ড অর্থাৎ গুণের ব্যাপারে কোনো রকম ছাড় দেবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন করতে পারেন। ইসলামিক জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে আমরা কি রকম পদক্ষেপ নিতে পারি? বোন প্রশ্ন করলেন যে জীবন সঙ্গী নির্বাচনের ব্যাপারে আমরা কিরকম পদক্ষেপ নিতে পারি। এ ব্যাপারে আগের প্রশ্নের উত্তর বলেছি আমি, যে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে মানদণ্ডগুলো কি, আর সেগুলো সৌন্দর্য, তারপর সম্পদ, আভিজাত্য আর গুণ। এই 4টা মানদণ্ডের উপর বিচার করে আপনার জীবন সঙ্গী আপনি বেছে নেবেন। পদক্ষেপ হিসেবে সবার আগে আপনার নিজেকেই এটা বুঝতে হবে যে আপনি যাকে বিয়ে করবেন তার গুণ থাকতে হবে, আর আপনাকে বুঝতে হবে যে গুণ হচ্ছে সবচেয়ে সেরা সৌন্দর্য, সম্পদ বা আভিজাত্যের চেয়ে। তারপর এই কথাগুলো প্রথমে আপনার বাবা মাকে জানান। আগে বাবা মাকে জানান, কারণ তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে। তারা হয়তো পছন্দ করবে কোনো সুদর্শন ছেলেকে, অথবা আমাদের মেয়েকে খুব ধনী একটা ছেলের সাথে বিয়ে দেব। প্রথমে আপনার নিজেকে বুঝতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, তারপর কথাগুলো আপনার বাবা মাকে জানান। তাদের জানান, কারণ তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ, তারাই আপনার জীবনসঙ্গী খুঁজবে। তাদের জানান যাতে করে তারা এমন কাউকে পছন্দ না করে যাকে আপনার পছন্দ না। প্রথমে আপনার পছন্দের ব্যাপারগুলো আপনার বাবা মাকে জানান। তাদেরকে আগে আপনি বোঝান, যাতে করে আপনার কথাগুলো তারা বুঝতে পারেন। এমন যেন হয় না যে আপনার পছন্দ তাদের পছন্দ আলাদা। আর এ ব্যাপারে লজ্জা পাবেন না, বাবা মাকে জানানোর ব্যাপারে কোনো লজ্জা পাবেন না। তারপর জানাতে পারেন আত্মীয় স্বজনদের, ঘনিষ্ঠ বন্ধুদের, যে আমি এমন ছেলে খুঁজছি যে গুণবান, যে ইসলামিক। এই খবরটা জানিয়ে দেন আপনার সব আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের। প্রথমে বাবা মা, তারপর আত্মীয় বন্ধু বান্ধব। এছাড়াও আপনি যেতে পারেন কোনো ইসলামিক অর্গানাইজেশনে যারা জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে সাহায্য করবে। যদি আপনি ধনী কোনো স্বামী খোঁজেন, তাহলে আপনাকে তখন যেতে হবে কোটিপতিদের ক্লাবে, লাখপতি বা কোটিপতিদের ক্লাবে। যদি ধনী স্বামী পছন্দ করেন, তাহলে কোটিপতিদের ক্লাবে খুঁজে দেখতে হবে। যদি চান স্বামী হবে সুদর্শন অথবা স্ত্রী হবে সুন্দরী, তাহলে বিউটি কন্টেস্টে গিয়ে খুঁজে দেখতে পারেন।
আর ইসলামিক জীবনসঙ্গী চাইলে ইসলামিক অর্গানাইজেশনে যাবেন, আপনারা সেখানে বায়োডাটা দিতে পারেন। দেখবেন আপনার বায়োডাটা যেন বিস্তারিত হয়, আপনার বর্ণনা যেন থাকে, যেগুলো সাধারণত থাকে উচ্চতা, গায়ের রং ইত্যাদি। এছাড়াও আপনার পছন্দ অপছন্দ উল্লেখ করতে পারেন, আপনি গুণবান স্বামী চান। আর সেখান থেকে আপনিও পাত্রপাত্রী বায়োডাটা নিতে পারেন, অথবা কোনো ম্যারেজ ব্যুরোতে যেতে পারেন যেটা ইসলামিক নিয়ম মেনে চলে। এটাই সবচেয়ে ভালো। এমন ম্যারেজ ব্যুরোতে যান যেটা ইসলামিক নিয়মগুলো মেনে চলে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ, এমনকি মুসলিম ম্যারেজ ব্যুরোগুলো কালচারের দিক থেকে মুসলিম কিন্তু আসলে ঠিক ইসলামিক নয়। অনেক ম্যারেজ ব্যুরো আছে যেগুলো অমুসলিমরা চালায়, আবার মুসলিমরাও অনেক ম্যারেজ ব্যুরো চালায়, তবে তারা হয়তো কোরআন এবং হাদিস মেনে চলে না। তারপরেও সেখানে বায়োডাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এমন ম্যারেজ ব্যুরোতে যাওয়াই ভালো যারা কোরআন এবং হাদিসের নিয়মগুলো মেনে চলে। প্রথমে জানাবেন বাবা মাকে, তারপর আত্মীয়, তারপর বন্ধুবান্ধব, ইসলামিক অর্গানাইজেশন। এছাড়াও আপনি পাত্র অথবা পাত্রীর সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিতে পারেন কোনো ইসলামিক ম্যাগাজিনে, হতে পারে লোকাল বা ইন্টারন্যাশনাল ইসলামিক ম্যাগাজিন। অনেক ইসলামিক ম্যাগাজিনে একটা আলাদা সেকশন থাকে বিয়ের উপরে। পাত্র চাই অথবা পাত্রী চাই। টাইমস অব ইন্ডিয়ার মতো পেপারও বিজ্ঞাপন দিতে পারেন, কোনো সমস্যা নেই। হয়তো সেখানে কাজ হতেও পারে। ইন্টারনেটেও যেতে পারেন আপনি, তবে এক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কারণ অনেক সময় এটা অন্য পথে নিয়ে যেতে পারে। নেটে বসতে পারেন, তবে ইসলামিক নিয়মগুলো মেনে চলবেন। আপনার বায়োডাটা আপনি নিজেই তৈরি করবেন, সেখানেই আপনার পছন্দের কথা লিখবেন, যেমন আমি এরকম স্বামী চাই যে হবে ইসলামিক, গুণবান ইত্যাদি, অথবা আমি এমন স্ত্রী চাই যে গুণবতী। লিখতে পারেন সৌন্দর্য একটা মানদণ্ড, তবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। এটা থাকতে হবে এমন না। লিখতে পারেন এমন না যে সুন্দরী কাউকে বিয়ে করতে পারবেন না। এভাবে বায়োডাটা তৈরি করেন, হয়তো এটা আপনাকে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে। এরপর যদি হবু জীবনসঙ্গীর ইন্টারভিউ নিতে চান, প্রশ্নের তালিকা নিয়ে আগেই বলেছি যে প্রশ্নগুলো তাকে করতে পারেন। তবে এভাবে হবু জীবনসঙ্গীর যদি ইন্টারভিউ নিতে চান, তার সাথে আলোচনা করবেন, তখন দেখবেন সেটা যেন ইসলামিক নিয়মে হয়। এমন করবেন না যে তার সাথে কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে দেখা করবেন, অথবা সিনেমা হলের পেছনে সিটে বসে কথা বলবেন। দেখা করবেন ইসলামিক নিয়মে। ছেলেকে আপনার বাসায় ডাকতে পারেন, আপনি ছেলের বাসায় যেতে পারেন, সমস্যা নেই। তবে সেখানে যেন একজন মাহরাম থাকে। মেয়ের সাথে তার বাবা অথবা ভাই থাকবে, আর ছেলের সাথে থাকতে পারে তার মা অথবা বোন। তাহলে সেখানে মাহরাম থাকবেন। তারপর বিভিন্ন প্রশ্ন করবেন। সেখানে যদি মাহরাম থাকেন তাহলে ভালো। আমার মতে মাহরাম থাকলে সমস্যা হওয়ার কথা না, যদি আপনার প্রশ্নগুলো হয় কোরআন সুন্নাহ অনুযায়ী। এ বাদে অন্য কোনো প্রশ্ন হলে সমস্যা হতে পারে। তবে যদি মনে করেন কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকবে যেটা অন্য কেউ শুনবে না, যদিও আমার মতে এরকম হয় না, তবে তারা এমন একটা রুমে কথা বলবেন যার দরজা খোলা থাকবে। আর খেয়াল রাখবেন দুজনের মধ্যে যেন একটা সম্মানজনক দূরত্ব বজায় থাকে। ইসলামিক নিয়ম মেনে চলবেন। এভাবে আলোচনা করে যদি আপনার পছন্দ হয়, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝে শুনে এগিয়ে যেতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। نكاح مبارك زواج مبارك সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়।
কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। আজ রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি আজ রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। নিকাহুন মুবারাকুন জাওয়াজুন মুবারাকুন। এবার পুরুষদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? মহিলারা অলরেডি 3টা প্রশ্ন করে ফেলেছেন। কোন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কবুল বলার আগে না কবুল বলার পরে? কবুল বলার আগে। আপনি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কবুল বলার আগে হ্যাঁ, আপনি ইসলাম ধর্মের রিভার্টদের কি উপদেশ দেবেন? মানে তারা কি তাদের বাবা মায়ের সাথে থাকবে নাকি তারা তাদের মতো কোনো রিভার্টকে বিয়ে করবে? এই ব্যাপারে আপনার মতামতটা ভাই জানতে চাই। প্রশ্ন করলেন যে রিভার্টদের কি উপদেশ দেব, আর আমি জানি ভাই শামস একজন রিভার্ট। এখন রিভার্টদের কি উপদেশ দেব? এখানে আপনি জীবনসঙ্গী নির্বাচনের কথা বলছেন না, বলছেন বিয়ের পরে অমুসলিম বাবা মায়ের সাথে থাকবেন নাকি অন্য কোনো বাসা নেবেন আপনি, আর মুসলিম পরিবারে জন্ম নেওয়া কাউকে বিয়ে করবেন নাকি রিভার্টকে বিয়ে করবেন। সবচেয়ে ভালো হয় আপনার বাবা মাকে বোঝান, তাদের মুসলিম বানিয়ে তাদের সাথে থাকুন, সবচেয়ে ভালো। ঠিক আছে, এটা বাদে দেখতে হবে আপনার বাবা মা কেমন, আপনাকে সাদরে গ্রহণ করছে কিনা। যদি গ্রহণ করে আর আপনার যদি মনে হয় সমস্যা হবে না, তাহলে বিয়ের পরে আপনি আপনার বাবা মার সাথে বসবাস করতে পারেন। একেবারে যে কোনো সমস্যা হবে না তা নয়, সমস্যা তারপরেও থাকবে, তবে কম থাকবে। এই আপনার বাবা মা অমুসলিম, তাই বিয়ের পরে কিছু সমস্যা হবে, তবে আপনি যদি মনে করেন এই সমস্যাগুলো সামলাতে পারবেন তাহলে তাদের সাথে থাকতে পারেন। যদি দেখেন সমস্যা বেড়ে যাচ্ছে তখন আলাদা থাকতে পারেন। প্রথমে চেষ্টা করে দেখেন, যদি মনে না করেন যে ব্যাপারটা খুব কঠিন, বাবা মা মেনে নেবেন না, তাহলে আলাদা থেকেও বাবা মার সেবা যত্ন করতে পারেন। কারণ সন্তান হিসেবে তাদের সেবা যত্ন করা আপনার দায়িত্ব, বাবা মা মুসলিম হোক বা না হোক। অমুসলিম হলেও কোনো সমস্যা নেই, তাদের কথা মানবেন যতক্ষণ সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। তাই সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আর মায়ের পায়ের তলে আপনার বেহেশত। তিনি যদি অমুসলিম হন তাহলেও তাদের কথা মানবেন, তবে যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে সেগুলো মানবেন না। তখন তাদের ভালোবাসবেন, সেবা যত্ন করবেন। এরপর আপনি একজন রিভার্টকে বিয়ে করবেন কি না, অথবা একজন মুসলিম মেয়েকে বিয়ে করবেন কি না যার জন্ম কোনো মুসলিম পরিবারে। এখানে যার গুণ বেশি তাকে বিয়ে করেন। যদি সেই গুণবতী মেয়ে রিভার্ট হয়, মুসলিম পরিবারে জন্মানো মেয়েটার চেয়েও বেশি গুণবতী, এরকম অবস্থায় আপনাকে গুণের উপরই বেশি গুরুত্ব দিতে হবে। তবে মুসলিম পরিবারে জন্ম নেয়া মেয়েটার যদি রিভার্ট মেয়েটার চেয়ে গুণবতী হয় তাহলে মুসলিম মেয়েটাকে বিয়ে করবেন। এখন যদি তারা দুজনেই সমান হয়, ধরেন তাদের সবকিছুই সমান, সৌন্দর্য সমান, সম্পদ, আভিজাত্য, গুণ সব সমান, তখন কোনটা ভালো? এখানে আমি বলবো এই দুজনের মধ্যে তাকে বিয়ে করেন যে মুসলিম পরিবারে জন্মেছে। কারণ তাহলে দুপক্ষ থেকেই প্রেশার থাকবে, মেয়ের পরিবার আর আপনার পরিবার থেকে নিয়ম মানার প্রেশার থাকবে। আর এমন হলে আরও দায়িত্ব পালনের সুযোগ পাবেন, অন্তত এক পক্ষ থেকে সাহায্য পাবেন।
তবে সে রিওয়ার্ড যদি খুব গুণবতী হয়, তাকওয়া অনেক বেশি থাকে, আর অন্যদিকে যে জন্মেছে মুসলিম পরিবারের সাহায্য পাবেন কিন্তু তাকওয়া বেশি নয়, তাহলে সেই রিওয়ার্ড মেয়েকে বিয়ে করেন যে তাকওয়া বেশি। তবে যদি দুজনেই সমান হয় তাহলে বলবো যে সাধারণত মানুষ বলে ও রিওয়ার্ড বেশি ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হতে পারে, তবে সব সময় না। দুজনের রিওয়ার্ড হলে গ্রহণযোগ্যতা বাড়বে। তবে সেই মেয়েটা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বেশি জানবে যে জন্মেছে মুসলিম পরিবারে আর সেখানে বড় হয়েছে। রিওয়ার্ড মেয়েটা ভুল করতে পারে, তবে মুসলিম পরিবারের মেয়েটার কাছে সেটা দৈনন্দিন কাজ। রিওয়ার্ড হলে দুই দিকের প্রেশার সামলানো কঠিন হতে পারে। এক পক্ষ বলবে এটা, আর এভাবে সত্য থেকে দূরে সরে যেতে পারেন। তাই আপনাকে দেখতে হবে তাকওয়া। তাকওয়া বেশি হলে কোনো ভয় নেই, তাকওয়া আর ঈমানের জোর থাকলে কোনো সমস্যা হবে না। তবে দুজনেই যদি সবকিছুতে গড়পড়তা হয়ে থাকে, এমন ক্ষেত্রে আমার মত সেটা হলো যে এমন মেয়েকে বিয়ে করবেন যে জন্ম মুসলিম পরিবারে। তবে এখানেও গুণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার কোনো বোন প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আপনার কাছে একটি আদর্শ ইসলামিক বিয়ে সম্পর্কে জানতে চাই। বোন জানতে চাইলেন একটি আদর্শ ইসলামিক বিয়ে আদর্শ সম্পর্কে। ইসলামিক বিয়ে, হ্যাঁ। আদর্শ ইসলামিক বিয়ে, স্বামী স্ত্রী দুজনেই যদি আদর্শ মুসলিম হয় তাহলে ইনশাআল্লাহ সেই বিয়েটা আদর্শ হবে। এটা 1 নম্বর শর্ত। হবু স্বামী এবং স্ত্রী তারা দুজনেই যদি আদর্শ মুসলিম হয়, আলহামদুলিল্লাহ, অটোমেটিক্যালি বিয়েটা আদর্শ হবে। আর এটা বাদে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রেষ্ঠ বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম। খুব বেশি জাঁকজমক করবেন না। এখানে আমি উৎসবের কথা বলছি, সেখানে আমাদের অনেকেই খুব বেশি জাঁকজমক করে। আমি বলবো বিয়ের যে উৎসব করবেন সেটা ইসলামিক হবে। মানুষজন সাধারণত এটা বলে যে অনুষ্ঠানে কেমন জাঁকজমক করব, কি খাবার খাওয়াবো, কেমন ডেকোরেশন করব। এজন্য বিয়ের প্রস্তুতি নিতে অনেক সময় 1 বছর লেগে যায়। দেখবেন বিয়েটা যেন ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী হয়, সেটা যেন সিম্পল হয়। নবীজি বলেছেন শ্রেষ্ঠ বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম। এছাড়াও আমাদের নবীজি বলেছেন বিয়েকে এতটাই সহজ করে দাও যেন জেনা কঠিন হয়ে যায়। বর্তমানে বিয়েটা কঠিন হয়ে গেছে আর জেনা হয়েছে সহজ। বিয়ে মানে আমার কাছে কমপক্ষে 5-10 লাখ টাকা আছে, এটা একেবারে কমপক্ষে। আমার কাছে $50,000 থাকলে বিয়ে করতে পারবো, তা নাহলে বেশ কঠিন হয়ে যাবে। আর জেনা সহজ, কয়েকশো টাকা। তাহলে আমাদের নবীজি বলেছেন বিয়েকে এতটাই সহজ করে দাও যেন জেনা করা কঠিন হয়ে যায়। তাহলে বিয়ের সময় খেয়াল রাখবেন অনুষ্ঠান যেন খুব বেশি জাঁকজমক না হয়, যেন অনইসলামিক কোনো কিছু করা না হয়। আর খেয়াল রাখবেন বিয়ের অনুষ্ঠানে যেন হিজাব পালন করা হয়। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম পরিবারে কোনো বিয়েতে পুরুষ এবং মহিলারা সেই অনুষ্ঠানে একসাথে মেলামেশা করে, অথবা বিয়েটা করে মসজিদে, তারপর ওয়ালিমায় জাঁকজমক। ওয়ালিমা একটা সুন্নত, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, যে বিয়ে হয়ে যাওয়ার পরে, বিয়ের কয়েকদিন পরে ওয়ালিমার অনুষ্ঠান করা হয়। এটা ভালো, আলহামদুলিল্লাহ, সুন্নত। এখন নবীজি বিয়ে সিম্পল করতে বলেছেন, বিয়ে সিম্পল, ওয়ালিমার ব্যাপারে বলেননি, তাই ওয়ালিমায় জাঁকজমক। বড় কোনো একটা জায়গায় একেবারে বিশাল ডেকোরেশন, 50 লাখ 1 কোটি টাকা খরচ করে, তাহলে একটা আদর্শ ইসলামিক বিয়ের কথা যদি বলেন, হবু স্বামী স্ত্রীকে ইসলামিক হওয়ার পাশাপাশি পরিবেশও হবে ইসলামিক। পুরুষ মহিলা একসাথে মেলামেশা করবে না। অনুষ্ঠানের রিসেপশনে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন, পুরুষদের জন্য আলাদা। অনেক জায়গায় মহিলাদের জন্য আলাদা রিসেপশন, পুরুষদের জন্য আলাদা, কিন্তু স্টেজ কমন। এর কোনো মানেই হয় না। রিসেপশন আলাদা, স্টেজ কমন। একটা লোক দেখানো, আমি কত সুন্দর একটা মেয়েকে বিয়ে করছি, সবাই কাছে এসে বলবে হ্যালো, কি খবর। এমন করলে ইসলামিক হবে না। সেটা হিজাব অবশ্যই পালন করতে হবে। তাই খেয়াল রাখবেন সবাই যেন হিজাব মেনে চলে। মহিলারা নতুন বউ দেখুক, সমস্যা নেই। পুরুষরা বরকে দেখুক, সমস্যা নেই। পুরুষরা অন্য পুরুষদের দেখুক, তাতেও সমস্যা নেই। অনেক জায়গায় দেখবেন রিসেপশন আর স্টেজ দুটোই আলাদা, কিন্তু খাওয়ার সময় পুরুষ ওয়েটাররা চলে যাচ্ছে মহিলাদের টেবিলের কাছে। এটাও খেয়াল রাখবেন হিজাব যেন পুরোপুরি পালন করা হয়। এই ব্যাপারটা নিয়ে আগেও আলোচনা করে নিতে পারেন। আপনি বলতে পারেন প্রশ্নগুলো কি হবে, আমি বলবো কোন লেভেলের ইন্টারভিউ, প্রথম, দ্বিতীয় না তৃতীয়। ফাইনাল স্টেজ হলে আলোচনা করতে পারেন যে বিয়ের অনুষ্ঠান কেমন হবে, কিভাবে ইসলামিক নিয়ম কানুন মানা হবে। আর খেয়াল রাখবেন যে হারাম কাজগুলো, যেমন মিউজিক না বাজানো, বেশি খরচ না করা, জাঁকজমক না করা, এটা হবে সিম্পল। আপনারা বিয়ের অনুষ্ঠান করবেন সিম্পল। তারপর খেয়াল রাখবেন দেনমোহর যেন ইসলামিক নিয়মে ধার্য করা হয়। এছাড়াও আরেকটা ব্যাপারে গুরুত্ব দেয়া উচিত, সেটা হলো খেয়াল রাখবেন যখন লোকজন সেখানে আসবে,
তারা যেন সেই অনুষ্ঠানে ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ভালো কথা জানতে পারে, এভাবে অন্য মানুষকে উৎসাহিত করবেন। তারা যেন ইসলামিক নিয়মগুলো মানেন, শুধু কালচার নিয়ে না থাকেন। ধরেন একজন ব্যবসায়ী তার ব্যবসার চুক্তি করবেন যে আমি তো ব্যবসায়ী, ব্যবসা চুক্তি করতে হবে, তাই জাঁকজমক করতে হবে। হ্যাঁ, যদি সেই লোক খুব ধনী হন আর খরচ করতে চান, কারণ তার অনেক সম্পদ, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন সেখানে যেন হারাম কাজ না হয়, যেমন মিউজিক, পুরুষ মহিলার অবাধ মেলামেশা ইত্যাদি। এটা গুরুত্বপূর্ণ। তাহলে এভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আর খেয়াল রাখবেন আমাদের ইসলাম ধর্মে যে কাজগুলো হারাম সে কাজগুলো করবেন না, আর সেই কাজগুলো করার চেষ্টা করবেন যেগুলো মুস্তাহাব। সিম্পল করবেন, 10-12 লাখ টাকা খরচ না করে দান করতে পারেন, অথবা সেই টাকা আপনি আল্লাহর পথে খরচ করে দিতে পারেন। ইনশাল্লাহ আপনি জীবনে আরো সফল হবেন। যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন আর তার পথে খরচ করে থাকেন, তাহলে ইনশাল্লাহ এতে উপকার হবে। আপনার দাম্পত্য জীবনেও সব দিক থেকেই আপনি উপকার পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Stay young, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, zawajun mubarakun, النكاح من سنتي ما قال النبي والصحيح نكاح مبارك نكاح مبارك زواج مبارك কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। সুন্নাতের বার্তা। তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো, এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ। নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম। আল কুরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা। ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি। এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে। তারা বুঝতে পারে না ইসলামিক বোম, শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।